রাসূল বলেছেন যে তোমরা দোয়া করো, আর তারা বলতেছে কি দোয়া নাই। ফরজ নামাজ পড়ে কি সুন্দর চলে যায়, আল্লাহর কাছ থেকে তারা এত বেশি পাইছে যে তাদের আর দোয়া দরকার নাই, এত বেশি পাইছে। আর আমরা গুনাহগার, আমরা দোয়া দরকার আছে। আমরা কি গুনাহগার, আমাদের দোয়া দরকার আছে। আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হবে, জান্নাত চাইতে হবে, আমাদের হায়াত চাইতে হবে, আমাদের রিজিক চাইতে হবে, আমাদের আমল যেন ঠিকমতো করতে পারি এটা চাইতে হবে, শরীরের সুস্থতা চাইতে হবে। আমরা আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। আর যারা আল্লাহর কাছে সব কিছু পেয়ে গেছে তাদের দোয়ার দরকার নাই। একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য তার আত্মীয় স্বজনরা তার জন্য জানাজার নামাজ পড়ে তার জন্য দোয়া করবে। কি করবে? দোয়া করবে। এখন আপনারা বলেন তো, দোয়া করাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। কিন্তু এটার মধ্যে বর্তমানে বাধা আছে না নেই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজার নামাজ যখন পড়লা, ফাখলিসু লাহু দুআ, তখন তোমরা তার জন্য দোয়া করো। এটা তিরমিজি শরীফের হাদিস। তারপরে ইবনে মাজাহ শরীফেও হাদিসখানা রয়েছে। রাসূল বলেছেন, তোমরা যখন জানাজার নামাজ শেষ করবা, ফাখলিসু লাহু দুআ, তখন তোমরা তার জন্য কি করো? দোয়া করো। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। এখন এইটা ভালো কাজ, দোয়া করা কি কাজ? ভালো কাজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় দোয়া অনেকে করে না আল্লাহর কাছে, আবার কেউ করলে বাধা দেয়, এমনও মানুষ আছে। কেন? একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাকে আমরা বাজারে দেখতাম, পথে ঘাটে দেখতাম, মসজিদের মধ্যে আসলে আমরা তাকে দেখতাম, কিন্তু তাই সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। এখন ইমাম সাহেব তার জানাজার নামাজ শেষ করে, মুসল্লি যদি হয় 100 জন, সকল মুসল্লিদেরকে ইমাম সাহেব এখন বলল যে সকলে একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস পড়লে 2 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কয় খতম? কয় খতম? 2 খতম। তো 100 জন যদি মুসল্লি হয়, 100 জনে যদি একবার করে পড়ে, কয় খতম হয়? 200 খতম। তো ইমাম সাহেব জানাজার নামাজের পরে মুসল্লিদেরকে বলল যে আপনারা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার পড়েন। 100 জন মানুষ যদি থাকে, ওই জায়গার মধ্যে 100 জন মানুষকে এই দোয়াটা করার কারণে, এই সূরা পড়ার কারণে 200 খতম কোরআনের সওয়াব। এই কোরআনের সওয়াব দিয়ে যদি ইমাম সাহেব যদি মাইয়িতের জন্য যদি দোয়া করে, আল্লাহ দুনিয়া থেকে লোকটা চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমরা কোনোদিন দেখবো না, মসজিদে দেখতাম, পথে ঘাটে দেখতাম, আর আমরা কখনো দেখবো না। আমরা কোরআন তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি, এই রসুল আপনি ক্ষমা করে দেন। ইমাম সাহেব যদি দোয়া করে, এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে কিনা? কথা বলা পারে কিনা? তো এখন আমরা তো কি করি? আমরা বাধা দিই, কোনো দোয়াই নেই। কি নাই? দোয়াই নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজির সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ু দুআই আসমা قال في الليل الآخر واذكر الصلاة المكتوبة। سبحان الله। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়ের দোয়া কবুল করে? কি করে? আল্লাহ কোন সময়ের দোয়াটা বেশি শুনে? আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন সময়ের দোয়াটা বেশি কবুল করে, বেশি শুনে? রাসূল বলেন, ক্বালা যাফিল লাইলিল আখির,
শেষ রাত্রে বান্দা যখন তাহাজ্জুদ নামাজের জন্য যখন তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে তখন আল্লাহ তার দোয়াটা কবুল করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোন দোয়া কবুল করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদুবুরু সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা যদি দোয়া করে, ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটা খালি হাতে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। কোন সময় আল্লাহ বেশি কবুল করে? একটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাত্রে বান্দা যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে। আর 2 নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, ওটা আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। আর জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? ফরজে কিফায়া, ফরজের কাছাকাছি। আল্লাহ রাসূল বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মাইয়িতের জন্য যখন তোমরা নামাজ পড়বা, ফাকলিসু লাহু দুআ, তখন তোমরা তার জন্য দোয়া করো। তো ফরজ নামাজের পরে যদি দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা দোয়া করতে চাই কি চাই না? আর একটু জোর করে চাই কি চাই না? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারুদুল কদরা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিররা ওয়া ইন্নার রাজুল লা ইয়াহরামুর রিজকু বিযামবি ইউসিবুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদুল কদরা, কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, তকদির কোনো কিছু পরিবর্তন করতে পারে না, ইল্লা দুআ, তবে দোয়ায় পারে। কিসে পারে? কোনো কিছু। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারুদুল কদর, কোনো কিছুই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কোনো কিছুই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, ইল্লা দোয়া, শুধু দোয়ায় পারে, দোয়ায় পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার গুনাহ করার কারণে, কি করার কারণে? গুনাহ করার কারণে বান্দার হায়াত কমে যায়, বান্দার হায়াত কমে যায়। অন্যায় করার কারণে আল্লাহ বান্দার রিজিক কমিয়ে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কিয়ামত কিন্তু আস্তে আস্তে ঘনে আসতেছে। আমরা এমনটা না যে দিন দিন মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, এটা না। কিয়ামত যত ঘনে আসবে তত মানুষ গোমরাহ হবে। একজন মানুষ আমল করলে আমরা বাধা না, আমরা আরো তাকে উৎসাহ দিব। কি দিব? উৎসাহ দিব। অথচ আজানের পরে মুনাজাতের মধ্যে বাধা। মুসলিম শরীফে আছে যে আজানের পরে দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাত, এটা মুসলিম শরীফের হাদিস। আর আমরা এটার মধ্যে বাধা দিই। একজন মানুষ ভালো কাজ করলে আমরা বাধা দেই, অন্যায় কাজ করলে বাধা দেই না। রাসূল বলেছেন যে তোমরা দোয়া করো, আর তারা বলতেছে কি দোয়া নাই। ফরজ নামাজ পড়ে কি সুন্দর চলে যায়। আল্লাহর কাছ থেকে তারা এত বেশি পাইছে যে তাদের আর দোয়া দরকার নাই, এত বেশি পাইছে। আর আমরা গুনাহগার, আমাদের দোয়া দরকার আছে। আমরা কি গুনাহগার, আমাদের দোয়া দরকার আছে। আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হবে। জান্নাত চাইতে হবে, আমাদের হায়াত চাইতে হবে, আমাদের রিজিক চাইতে হবে, আমাদের আমল যেন ঠিকমতো করতে পারি এটা চাইতে হবে, শরীরের সুস্থতা চাইতে হবে। আমরা আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। আর যারা আল্লাহর কাছে সব কিছু পেয়ে গেছে তাদের দোয়ার দরকার নাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমিন।